আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্পোকেন উর্দু কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আফনানুর রহমান আশরাফি আপনাদের খেদমতে আছি। তো আমরা এই স্পোকেন উর্দু কোর্সে যা জানতে পারবো তা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন পরিবেশে বিভিন্ন পরিস্থিতিতে কথোপকথনের জন্য যেই কথাবার্তা আমাদের বলা লাগে, যেই বাক্যগুলো ব্যবহার করা লাগে, যেই প্রশ্নের সম্মুখীন আমরা হই আর যেই উত্তরগুলি আমাদের দেয়া লাগে, মোটামুটি সমস্ত পরিবেশগুলি এবং পরিস্থিতিগুলিকে আমরা নিয়ে এসে আমরা এই কোর্সে একত্রিত করিয়েছি, যেন আমরা ওই সকল পরিস্থিতির মধ্যে আমরা প্রশ্ন করতে পারি অথবা প্রশ্ন কেউ করলে যেন আমরা উপযুক্ত উত্তরটা দিতে পারি। আমরা ছোট্ট ছোট্ট বাক্য নিয়ে আমরা শুরু করব, যেন আমরা সেই পরিস্থিতি অনুযায়ী যেন আমরা বাক্যালাপ কথোপকথন কথাবার্তা যেন আমরা জারি রাখতে পারি। তো আমরা শুরু করছি আমাদের এই স্পোকেন উর্দু কোর্স। এখান থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আফনানুর রহমান আশরাফি, ইসলামিক এডুকেটর অ্যান্ড স্পিকার, অথর, সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড ট্রেইনার। আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের খেদমতে আছি। এই কোর্সটা নিয়ে আমরা ইনশাল্লাহ অনেক দূর আশাবাদী যে এই কোর্সে যারা এনরোল করেছেন বা এই কোর্সে যারা আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ শেষ অবধি আমরা থাকব এবং এই কোর্সের সর্বোচ্চ ফায়দা যেন আমরা নিতে পারি এবং সমাজের যেই কোনো স্তরে যেন আমরা ফ্লুয়েন্টলি উর্দুতে কথা বলতে পারি নিশ্চিন্তে নির্দ্বিধায়। সেই জন্যই সেই ম্যাপেই মূলত এই কোর্সটাকে সাজানো হয়েছে। আমরা প্রথমে দেখি প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা আজকে শিখব যেই কোনো ভাষায় স্পোকেন বা মৌখিক দক্ষতা অর্জনের জন্য জরুরি ধাপসমূহ, যেইগুলি আমরা না জানার কারণে আমরা মূলত কোনো ভাষাতে স্পোকেন বা কথাবার্তা বলতে পারি না। হয়তো বা অনেক ভাষা আমরা জানি, টুকটাক কিছু শুনলে বুঝিও বা হালকা পাতলা দুই এক শব্দ ভাঙা আমরা বলতেও পারি, কিন্তু স্পোকেন আমরা কেন করতে পারি না? আমাদের মধ্যে না পারার কারণগুলি কি, আমরা সেগুলো প্রথম ক্লাসে আমরা জেনে নিব। আমরা প্রথমেই জেনে নেই যে স্পোকেন উর্দু কোর্সের মধ্যে যেই বাধাগুলি আমাদের আছে বা আমরা যেই ধাপগুলি শেখা অনেক বেশি জরুরি, যেগুলি না শিখলে স্পোকেনগুলি আসলে করা হবে না, মুখ দিয়ে আমাদের কথা আসবে না। হয়তো বা দেখা গেছে রিডিং পড়তে পারবো, লিখতে পারবো, কিন্তু আমাদের মুখ দিয়ে সেই কথাগুলি আসবে না। এক নম্বর যা জরুরি তা হলো বেসিক শব্দ ভাণ্ডার শিখুন। মূল যে শব্দগুলি আমাদের জানা দরকার, মৌলিক শব্দগুলি, যেমন এত বেশি শব্দ আমরা কথায় ব্যবহার করি না। আমরা 24 ঘন্টা কয়টা কাজ করি? আমরা সর্বোচ্চ 15 থেকে 20টা কাজ করি, বেসিক কাজ। এর বাইরে কিন্তু আমরা কাজ করি। দেখেন, হয় ঘুমাই, ঘুম থেকে উঠি, খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি, গোসল করি, পড়ালেখা করি, যাই আসি, আপনি সব মিলিয়ে দেখেন বেসিক কাজ কয়টা আমাদের? 15 থেকে সর্বোচ্চ 20টা। এই কাজগুলিকে যদি আমরা একটু মিলিয়ে আনি, একটু গুছিয়ে আনি, তবে কিন্তু আমাদের কথাবার্তা একদম সহজ। আমরা দৈনন্দিন 500 থেকে 1000টি সাধারণ শব্দ মুখস্থ করুন। যদি আমরা দৈনন্দিন 500 থেকে 1000টি সাধারণ শব্দ মুখস্থ করুন, এক নাম্বার বিষয় যে এই বিষয়গুলি আমাদের মনের মধ্যে থাকতে হবে। শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, এই মুখস্থগুলিকে ব্যবহার করতে হবে, ব্যবহারের দ্বারা আমাদের মনে রাখতে হবে। যেমন খাবার, পরিবার, দিন, সময়, অনুভূতি ইত্যাদি, এগুলিকে সাজিয়ে আমরা দৈনন্দিন জীবনে এগুলি ব্যবহার করব। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে কঠিন শব্দ মনে রাখা আমাদের জন্য জরুরি না। যেই শব্দগুলির দ্বারা আমরা কথাবার্তা বলি, জরুরি ওই বাক্যগুলি, জরুরি শব্দগুলি আমাদের অন্তরের মধ্যে থাকা অত্যন্ত জরুরি এবং সেই জন্য আমাদের প্র্যাকটিস করা দরকার, আমাদের চর্চা করা অনেক বেশি দরকার। দ্বিতীয়ত যে জিনিস জানাটা আমাদের অনেক বেশি জরুরি, প্রয়োজনীয় বাক্য গঠন শিখুন। যে শব্দগুলি আমরা শিখেছি ওই শব্দগুলি দিয়ে এখন আমাদের বাক্য তৈরি করতে হবে, সেই বাক্যগুলিকে ব্যবহার করতে হবে। ছোট ছোট ব্যবহারিক বাক্য মুখস্থ করুন। মুখস্থ করে শুধু রেখে দিলেই হবে না, আমাদের ব্যবহার করতে হবে, জায়গা মতো ব্যবহার করতে হবে। আপ कैसे हैं, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ मैं अच्छा हूँ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরে এরপরে একটার পর একটা আমাদের এই চর্চাগুলি করে যেতে হবে। আমার নাম রানা, মেরা নাম রানা হ্যাঁ, তুমি কেমন আছো, আপ कैसे हैं, অথবা ওয়্যার ইজ দ্য মার্কেট, মার্কেটটি কোথায় ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি, অর্থাৎ যেই শব্দগুলি এসেনশিয়াল শব্দগুলি আমরা মুখস্থ করেছি, সেগুলোকে বাক্যের মাধ্যমে আমাদের আত্মস্থ করতে হবে, বারবার চর্চা করতে হবে। অতঃপর উচ্চারণ অনুশীলন করুন। ভাষা শিক্ষার জন্য, স্পোকেনের জন্য উচ্চারণটা অনেক বেশি জরুরি। উচ্চারণ শেখার জন্য কি করতে হবে আমাদের? নেটিভ স্পিকার্স বা
যে ভাষা শিখছেন তার বক্তারা কিভাবে উচ্চারণ করে সেটা শুনে অনুকরণ করুন, অডিও কাজে লাগান। এটা অনুকরণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আপনাকে অবশ্যই শুনতে হবে আপনি যেই ভাষা শিখছেন, অর্থাৎ আমাদের এই স্পোকেন উর্দু ভাষা, আপনি স্পোকেন উর্দু কোর্সে আপনি আছেন, আমি যেই বাক্যগুলি যেইভাবে বলবো, যে আন্দাজে বলবো, যেই ঢঙে বলবো বা যেই এক্সপ্রেশনে বলবো, আপনার দেখতে হবে, শুনতে হবে এবং ওই অনুযায়ী অনুকরণ করতে হবে, মুখে আনতে হবে, বারবার মুখে আনতে হবে, লিখতে হবে, পড়তে হবে এবং মুখে আনতে হবে। এই অনুকরণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের নেই। অতঃপর 4 নম্বর আমাদের যা দরকার, প্রতিদিন কথা বলার অভ্যাস করুন। আমরা যদি একদিনে অনেকক্ষণ কথা বললাম কিন্তু পরের দিন আর কথা বললাম না, তারপরে আর প্র্যাকটিস করলাম না, এগুলি একটা মনে থাকবে না। আজকে বাংলা আমরা বলতে পারি কেন বলেন তো? বাংলা বলতে পারি প্রতিদিন আমরা বাংলা বলি এই জন্য, যেমন অনেক বাঙালি বিদেশে যায়, বিদেশে গিয়ে বাংলা বলার সুযোগ পায় না অনেকেই। কর্মক্ষেত্রে আসতে ফিরতে তারা হয়তো কেউ আরবিতে কথা বলে, কেউ ইংলিশে কথা বলে। 10 বছর, 15 বছর, 20 বছর পর দেখা গেল যে সে বাংলা ভুলেই যায়। অথবা তাদের সন্তানাদের দেখবেন যে আর বাংলা বলতে পারে না। কেন বলতে পারে না? যে এই বাংলা বলার অভ্যাসটা তার ছুটে গেছে। হয়তোবা বাংলার টুকটাক কিছু মনে পড়ে, হ্যাঁ ওই 15 বছর আগে বাংলা বলছিল সেটা মনে পড়ছে, দুই একটা ভাঙা ভাঙা শব্দ বলতে পারে, কিন্তু ফ্লুয়েন্টলি আর বাংলা সে বলতে পারে না, কেননা তার অভ্যাসটা নেই। যদি আপনি স্পোকেন কোনো একটা ভাষায় কথাবার্তা বলতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রতিদিনই অভ্যাসটা ধরে রাখতে হবে, কোনোভাবে এটা ছাড়া যাবে না। প্রতিদিন কথা বলা অভ্যাস করুন। আয়নার সামনে কথা বলুন, আয়নার সামনে আপনি দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকেই নিজে প্রশ্ন করুন। যদি কেউ আপনি পার্টনার না পান, সহযোগী না পান, আপনি নিজের সাথে কথা বলুন, নিজেই প্রশ্ন করুন, নিজেই অ্যাক্ট করুন, নিজেই আবার উত্তর দিন, হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বন্ধুর সঙ্গে বা ভাষা এক্সচেঞ্জ পার্টনারের সঙ্গে প্র্যাকটিস করুন, যেই কোনোভাবে হোক প্র্যাকটিস। একজন মেম্বার আপনার লাগবে যার সাথে আপনি প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ করেছি, সেই গ্রুপের মধ্যে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ যুক্ত থাকবো এবং আপনাদের সহযোগী মেন্টর হিসেবে আরও কয়েকজনকে আমি ইনশাল্লাহ যুক্ত রাখবো, যারা আপনাদের সাথে কথাবার্তা বলার দ্বারা আপনাদের এই স্পোকেনকে যেন তাজা রাখতে পারে। সেই বিষয়ে শুধুমাত্র আপনারা রেকর্ডেড কোর্সের দিকে মনোযোগ দিবেন না, আপনারা অনলাইন যেই কোর্সের মধ্যে বা অনলাইন যে সাপোর্ট ক্লাসের মধ্যে আপনাদের সাথে কথাবার্তা বলা হবে, সেই ক্লাসগুলিতে আপনারা জোর দিবেন, যেন আপনারা এই অনলাইন ক্লাসের মধ্যে যেন এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। এবং আপনাদের মধ্যে ইনশাল্লাহ গ্রুপগুলি যেগুলি করে দেওয়া হয়েছে, এই গ্রুপগুলির মধ্যে আপনারা বেশি ফোকাস দিবেন। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা হলেও আপনারা কমপক্ষে 3 জন 4 জনের সাথে উর্দুতে কথাবার্তা বলবেন, যেন এটা ছুটে না যায়। তারপর যা দরকার, শুনুন ও অনুবাদ করুন। সহজ গল্প সংলাপ শুনে অনুবাদ করার চেষ্টা করুন। সাবটাইটেল সহ ভিডিও দেখুন। বিভিন্ন রকমের ভিডিও আছে, বড় বড় উলামায়ে কেরামের ওয়াজ আছে, ভিডিও আছে, শিক্ষণীয় ভিডিও আছে, যেগুলির নিচে সাবটাইটেল দেয়া থাকে। এগুলোকে শুনবেন, বেশি বেশি শুনবেন, অনুবাদ করবেন, অনুবাদ শিখবেন, বোঝার চেষ্টা করবেন। এবং যদি কোনো রকমের শব্দে আপনি না জানেন, ডিকশনারি খুলে নিজে বের করার চেষ্টা করবেন, অথবা আপনি গ্রুপের মধ্যে জানিয়ে দিবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা সাপোর্ট গ্রুপের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা SMS করবেন যে এই বাক্যটার অর্থ কী, বা এই শব্দের অর্থ কী, বা আমি এই বিপদে পড়েছি বা এই সমস্যায় পড়েছি, আমার এখন কি করা উচিত। ইনশাআল্লাহ আপনি সাপোর্ট পাবেন। এরপর যে বিষয়টা অত্যন্ত জরুরি তা হচ্ছে রেকর্ড করে নিজের ভুল ধরুন। অনেক সময় আমি কথা বলি কিন্তু আমার ভুলটা আমি ধরতে পারি না, কোন জায়গাতে আমি মিস্টেক করেছি, কোন জায়গায় ভুল করেছি। নিজের ভুল নিজে ধরার জন্য উত্তম একটা উপায় হচ্ছে রেকর্ড করা। নিজের ভিডিও রেকর্ড করুন এবং নিজের ভুল ধরুন। মোবাইল দিয়ে নিজের কথোপকথন রেকর্ড করুন, শুনে ভুল উচ্চারণ ও গঠন ঠিক করুন। আপনি সঠিক উচ্চারণ শুনবেন, সঠিক উচ্চারণ শোনার পরে সেগুলোকে আবার নিজের মুখে, নিজের ঠোঁটে বলায় অ্যাপ্লাই করবেন। যত বেশি অ্যাপ্লাই করতে পারবেন তত বেশি ইনশাল্লাহ শিখতে পারবেন। 7 নাম্বার, নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করুন। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট নির্দিষ্টভাবে স্পোকেন অনুশীলনে দিন। আপনি যদি একদিন অনেকক্ষণ করলেন, একদিন 3 ঘন্টা করলেন বা একদিন 4 ঘন্টা করে ফেলেন কিন্তু পরের দিন ছেড়ে দিলেন, এইভাবে অনুশীলন করলে স্পোকেন থাকবে না। আপনি কথাবার্তা বলার যেই সাবলীলতা সেটা থাকবে না। প্রতিদিন আপনার কমপক্ষে 20 থেকে 30 মিনিট এর চর্চা করতেই হবে। 8 নাম্বার, ভুল ভয় পাবেন না। আমরা অনেক সময়
এই লজ্জায় পড়ে যায় যে যদি আমারটা ভুল হয়ে যায়, যদি আমরা লজ্জা পাই, এই পাই সেই পাই। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে শিখার ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়া যাবে না। লজ্জার কাঁথায় আগুন লাগাই দেন, একদম আগুন লাগাই দেন। আমার শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। যার কাছ থেকে আমি শিখতে পারবো, যার কাছ থেকে শিখার আছে তার কাছে গিয়ে আমাকে শিখতে হবে। শিখার ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়া যাবে না। ভুল হলে হোক, ভুলকে বরণ করে নিতে হবে, ভুলকে শুধরাতে হবে। যে এই ভুল হয়েছে, এটা শুধরানোর রাস্তা কি, কোথায় গেলে শুধরানো যাবে, কিভাবে শুধরানো যাবে, সেই রাস্তাগুলিকে আমাদের নিয়ে কাজ করতে হবে। প্রথম দিকে ভুল হওয়াই স্বাভাবিক। ভুল করতে করতে শেখাই হলো প্রকৃত শেখা। যেখানেই ভুল করবেন, ভুল যতবার শুধরাবেন ততবার আপনি পারফেক্ট হবেন। একবারে কেউ পারফেক্ট হয় না। হাঁটাও কেউ একবারে হাঁটা শিখতে পারে না। আছাড় খেয়ে 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 হাঁটা শিখতে হয়। ওইভাবেই আপনি একটা ভাষা, নতুন একটা ভাষা শিখবেন, একবারে শিখতে পারবেন না। মাতৃভাষা তো আমরা একবারে শিখিনি। আমাদের বাচ্চাদের আমরা খেয়াল করি, বাচ্চারা কীভাবে শিখে, বা আমরাই বা কীভাবে শিখেছি। হ্যাঁ, আমরা ছোটোবেলায় কথা বলতে মুখে আটকে যেত, মুখে বলতে পারতাম না, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। আস্তে 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 আমরা কি করতে পেরেছি, কথা শিখেছি, কথা বলতে পেরেছি। কথা বলা সবচেয়ে বড় জরুরি। আপনি পারেন, যতটুকুই পারেন ততটুক দিয়েই আপনি বলা শুরু করে দেন। আপনি যদি বলাটাই শুরু না করেন, আপনার দ্বারা কখনোই আর বলা হবে না। সুতরাং ভুল হোক বা শুদ্ধ হোক, যাই হোক, বলাটা শুরু করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা সহজ করে দেবেন। তো এর দ্বারা আমরা আমাদের আজকের এই প্রথম ক্লাসটাকে শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমাদের এই স্পোকেন উর্দু ক্লাসকে আমরা সচল রাখবো, এবং প্রতিদিন প্রতিটা ক্লাসে আমরা যা যা শুনবো, শুনে শুনে লিখবো, বারবার বলার চেষ্টা করব। এগুলো যেন আমাদের অন্তর থেকে ছুটে না যায়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।